বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে মোরব্বা রেসিপি। একদম দোকানের মতো মোরব্বা কিন্তু ঘরে তৈরি করতে পারবেন এই লাউ দিয়ে। তো সাধারণত কিন্তু এই মোরব্বাটা তৈরি করা হয় চাল কুমড়ো দিয়ে। তো আজকে আমি এই লাউ দিয়ে তৈরি করে দেখাচ্ছি। সেজন্য নিতে হবে একটা লাউ। আমি এখানে একটা লাউ নিয়েছি। লাউটা কিন্তু কচি থাকলে হবে না, এরকম শক্ত দেখে নিতে হবে। আমি নখ দিচ্ছি, নখ কিন্তু এটা একটু কচি আছে, এগুলোর মধ্যে কিন্তু নখটা বসছে না, এমন শক্ত হয়ে গেছে। তো এরকম শক্ত দেখে নিতে হবে, কচি লাউগুলো নিলে কিন্তু এই মোরব্বাটা ভালো হবে না। তো এখন আমি যেটা করব, এই লাউটাকে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বিচিগুলো ভিতরে কতটা শক্ত হয়েছে, একদম শক্ত হয়ে গেছে। তো এখন আমি এই লাউটাকে কেটে নিচ্ছি। প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে, খুব ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে যাতে করে এই লাউয়ের গায়ে খোসা না থাকে। তো আমি খোসাটাকে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানোর পর এই যে বিচির অংশটা, এটাকে আমি কেটে ফেলে দিচ্ছি। তো একটু ভালো করে কেটে ফেলে দিতে হবে। আমি এটা যতটুকু সম্ভব বিচিটাকে এভাবে করে কেটে তারপরে বাদ দিয়ে দিলাম। তো এইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটা লাউ পুরোটাই কেটে নিয়েছি। এখন যেটা করব, এই যে দুইটা কাঁটা চামচ নিয়েছি, এখন এই কাঁটা চামচ দিয়ে আমি এই লাউয়ের গায়ে ছিদ্র করে দিচ্ছি। এই যে এরকম ফুটো ফুটো করে দেব খুব ভালোভাবে, যেমনটা আমরা আমের মোরব্বা তৈরি করার সময় এরকমভাবে কাঁটা চামচ দিয়ে অথবা কাঁটা দিয়ে কেচে নেই, সেভাবে করে। তো খুব ভালোভাবে দুই দিক থেকেই কিন্তু ভালোভাবে এটাকে কেচে দিতে হবে, ফুটো ফুটো করে দিতে হবে, তা না হলে কিন্তু এই মোরব্বাটা ভালো হবে না। তো আমি এইভাবে করে সবগুলো করে নিচ্ছি। তো সবগুলো আমি এইভাবে করে কেচে নিয়েছি। আর দেখতেই পারছেন এগুলো একদম নরম হয়ে যাবে যখন আমি এটা ফুটো ফুটো করে দিয়েছি। তো খুব ভালোভাবে এটা নরম হয়ে গেছে। এটা হাত দিয়ে চাপ দিলে এর ভেতরে যে পানিটা আছে সেটা ভালোভাবে বের হয়ে যাচ্ছে। আমি হাত দিয়ে চেপে চেপে পানিটাকে বের করে দিয়েছি। এখন একটা বড় বাটির মধ্যে বেশ কিছুটা পানি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চুন। আমরা যে পান খাওয়ার যে চুনটা আছে সেই চুনটা এখানে 1 চা চামচ পরিমাণে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর এই পানির মধ্যে আমি লাউগুলোকে ভিজিয়ে রেখে দিব 6 থেকে 7 ঘন্টা, অথবা এর থেকে বেশি রাখতে পারেন। যত বেশি পানির মধ্যে ডুবিয়ে রাখা হবে এই চুনের পানিতে, এই মোরব্বাটা কিন্তু ততটাই ভালো হবে। তো আমার এই বাটিটা কিন্তু ছোট হয়ে গেছে, পরবর্তীতে আমি এটা কিন্তু বদলে দেব। এই লাউগুলো যেন ডুবে থাকে তেমনভাবে পানিটা দিতে হবে। তো এটা ভিজিয়ে রেখে দিচ্ছি আমি সারা রাতের জন্য। আমি রাতের বেলা তৈরি করছি, তো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন দেখতে পাচ্ছেন লাউগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা শক্ত হয়ে গেছে এগুলো। আর পানির কালারটা কতটা চেঞ্জ হয়েছে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখন হাত দিয়ে আমি চুনের পানিটা একটু চেপে ফেলে দিয়েছি। এখন ভালো পানি দিয়ে এই লাউগুলোকে ধুয়ে নিতে হবে। একবার না 3 থেকে 4 বার পানি বদলে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে করে চুনের পানির কোনো অংশ এর মধ্যে না থাকে। তো খুব ভালোভাবে আমি ধুয়ে নেব এই লাউগুলোকে। এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পানি ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। এখন এই লাউগুলোকে আমি পছন্দ মতো কেটে নিব। এগুলোকে এরকম বড় বড় রাখা যাবে অথবা ছোট করে কেটে নেওয়া যাবে। আমি এরকমভাবে কেটে নিচ্ছি। আর এই লাউ দিয়ে মোরব্বাটা তৈরি করলে একদম কিনে আনা মোরব্বার মতোই হবে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমি এইভাবে একটু ছোট ছোট করে এগুলোকে কেটে দিচ্ছি। আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আমি সব সময় চেষ্টা করি একদম সহজভাবে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে করে এই রেসিপিটা দেখে যে কেউ এইগুলো তৈরি করতে পারে।
তো যাই হোক, আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি এই লাউগুলোকে সেদ্ধ করে নেব। খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে, আর সেদ্ধ করার পরে এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তো আমি ঢেকে দিয়েছি, সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখিয়ে দেব যে এটা কতটা সেদ্ধ হয়েছে। এটা একদম সেদ্ধ হয়ে গেছে, তবে এগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে নরম হয়ে ভেঙে যাবে না। আমি একটা কাঠি ঢুকিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে পানি থেকে এই লাউগুলোকে ঝরিয়ে তারপরে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই পানি ঝরানো লাউগুলোকে একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম। এখন এই গরম থাকা অবস্থাতেই আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আর যতটুকু লাউ ততটুকুই কিন্তু চিনি নিতে হবে। এখানে যদি 1 কেজি পরিমাণে লাউ হয় তাহলে 1 কেজি চিনি দিতে হবে। এখানে যদি 2 কেজি পরিমাণে লাউ হয় তাহলে 2 কেজি চিনি দিতে হবে। চিনির পরিমাণটা যদি কম হয় তাহলে কিন্তু এই যে মোরব্বাটা দোকানের মতো একদম পারফেক্ট হবে না। এখানে আমি 2টা এলাচ দিয়ে দিয়েছি যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, লাউয়ের ফ্লেভারটা যেন বোঝা না যায়। তো চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু অনেকটাই গলে যাচ্ছে, এই লাউয়ের গরমে গলে যাচ্ছে। এখানে কোনো রকম পানি ব্যবহার করার দরকার নেই। লাউ থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে কিন্তু এই চিনিটা গলে একদম পানি হয়ে যাবে। তো যাই হোক, আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। এখানে আমি কয়েক ফোঁটা কেওড়া জল দিলাম, অথবা গোলাপ জল, কেওড়া জল অথবা গোলাপ জল যে কোনো একটি দিলেই হবে এখানে। তো এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, আর লাউয়ের ঘ্রাণটা বোঝা যাবে না, গন্ধটা। তো এটা চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি আগে থেকে এলাচ দিয়েছিলাম, এলাচের ঘ্রাণটাও খুব সুন্দর আসে। তো এটাকে আমি এখন মিডিয়াম হিটে জাল করে যাব। তো এটা আর কোনো কাজ নেই, শুধু জাল করতে থাকবো আর নেড়েচেড়ে মিশিয়ে দেব যাতে করে এর নিচে থেকে পুড়ে না যায়। পুড়ে গেলে যেটা হবে কালারটা নষ্ট হয়ে যাবে, ক্যারামেল হয়ে যাবে চিনিটা, আর এই মোরব্বাগুলো লালচে হয়ে যাবে। দেখতেই পারছেন অনেকটা ঘন হয়ে গেছে, একদম কিন্তু শিরাটা, চিনির শিরাটা শুকিয়ে এসেছে, আর চারদিক থেকে কিন্তু একদম চিনিটা দানা দানা ভাব জমে গেছে। আর এই যে মোরব্বার মধ্যেও কিন্তু দানা দানা ভাব চলে আসছে। এই পর্যায়ে নাড়াচাড়া থামানো যাবে না, অনবরত নেড়ে চেড়ে যাব যতক্ষণ না চিনির শিরাটা শুকিয়ে আসছে সে পর্যন্ত। তো এই পর্যায়ে কিন্তু দ্রুত একদম চিনিটা জমে যায়, আর ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। তো এই পর্যায়ে চিনিটা একদম দানা দানা জমে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি। চুলাটাকে অফ করে দিয়ে এটাকে অনবরত নেড়েচেড়ে যাব। যখন শিরাটা শুকিয়ে যাবে আর চিনিটা দানা দানা ভাব চলে আসবে তখন চুলাটাকে বন্ধ করে দিয়ে তারপরে এরকম নেড়েচেড়ে যাব। তারপরে দেখুন যে ধীরে ধীরে কিন্তু এই যে মোরব্বার মধ্যে চিনিটা কিন্তু জমাট বেঁধে গেছে, এক্সট্রা যে চিনি আছে সেগুলো ঝরে যাবে, আর এই যে মোরব্বার গায়ে যেগুলো লেগে থাকার সেগুলো লেগে থাকবে। তো এটার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এটা যত ঠান্ডা হতে থাকবে ততটাই কিন্তু উপরটা শক্ত হতে থাকবে, আর একদম দোকানের কিনা মোরব্বার মতো হয়ে যাবে। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আমি এর ভেতরটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দেব। উপরটা একদম চিনি জমা শক্ত, আর ভেতরটা একদম জুসি হয়েছে। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।